আল্লাহ পাকের এক কুদরতময় ঘটনা সমৃদ্ধ এক গল্প শোনাতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই গল্প শোনার পরে আল্লাহ পাকের কুদরতের বর্ণনা শোনাবো আপনাদের। এক যুবক সমুদ্র পথের যে যাত্রা করলো বিশাল আকৃতির এক জাহাজে। সমুদ্র পথে যাত্রা যখন করছিল, সমুদ্রের নৌকাতে সমুদ্রে সেই জাহাজটিতে সকলে আনন্দ করছিল। বেশ ভালোই যাচ্ছিল জাহাজটি, হেলে দুলে এপাশ সেপাশ করে সামনে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা দিল এক বিপত্তি। সমুদ্রের মাথায় সৃষ্টি হলো একটি প্রকাণ্ড ঝড়ো হাওয়া। সমুদ্রের প্রকাণ্ডে ঝড়ো হাওয়া জাহাজ এপাশ সেপাশ তুলতে থাকলো। সকলে তখন প্রাণ ভয়ে পথভ্রষ্ট। সেই সকলে যে যার মতো জীবন রক্ষার্থে একেবারে মরিয়া হয়ে উঠলো। কিন্তু একজন যুবক, যার মুখে নেই কোনো ভয়ের ছাপ, যার মুখে নেই কোনো শঙ্কা, সে যুবকটি শুধু আল্লাহ পাকের কালামে পাক শুধু তিলাওয়াত করছে। ঝড়ের মাত্রা এতই প্রবল ভাবে বৃদ্ধি পেল যে সমুদ্র জাহাজটি একটা সময় সমুদ্রে গর্ভে হারিয়ে যাওয়ার উপক্রম হয়ে বসলো। নাবিক ছেড়ে দিল জাহাজের হাল। সকলে যখন পানিতে ভেসে গেল, যুবকটি পানিতে ভাসছিল। হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে পাশে ভেসে যাচ্ছে একটি নৌকা, পাশে ভেসে যাচ্ছে একটি কাঠের গুঁড়ি। কাঠের গুঁড়িকে সে আঁকড়ে ধরে কোনো মতে সে তীরে উঠল। তীরে উঠে সে সামনের দিকে দেখলো প্রচন্ড একটা বন। সে বনের মধ্যে সে রওনা দিল। বনের মধ্যে যখন হাঁটতে হাঁটতে সে দেখতে পেল ছোট্ট একটি কুড়ে ঘরের মধ্যে গিয়ে দেখলো সেখানে একটা ছোট্ট একটা সেখানে একটি বৃদ্ধ মা কি যেন করছে। বৃদ্ধ মাকে তার জীবনের সমস্ত করুণ ইতিহাসের কথা খুলে বলল। যুবকের কথা শুনে বৃদ্ধ মায়ের বড় করুণা হলো। বৃদ্ধ মা বলল, বাবা, তুমি আমার এখানে এসেছো, তুমি যতদিন খুশি থাকো, কোনো অসুবিধা নেই। যুবকটি বৃদ্ধ মায়ের কাছে থাকতে শুরু করলো। থাকতে থাকতে একদিন দেখতে পেল যে হঠাৎ করে বৃদ্ধ মা কান্না করছে। সে বৃদ্ধ মাকে জিজ্ঞেস করলো, বৃদ্ধ মা, তুমি কেন কান্না করছো? জবাবে বৃদ্ধ মা বলল, আমাদের এই দ্বীপের একটা নিয়ম আছে। প্রতি বছর আমাদের গির্জায় একজন করে মেয়েকে বলি দেওয়া হয়। সেই মেয়েকে নিয়ে গির্জাতে রাখা হয় এবং সকালবেলা দেখা যায় মেয়েটির নিথর লাশ। এই কথা শুনে বৃদ্ধা আবার হু করে কেঁদে দিল। তখন যুবকটি বলল, বৃদ্ধা মা, তুমি কান্না করো না, তুমি আমার উপরে ভরসা রাখো। বৃদ্ধাকে যুবক বলল, তুমি আমাকে তোমার মেয়ে সাজিয়ে দাও, আমি যাব সেই গির্জাতে, আমি থাকবো তোমার মেয়ের পরিবর্তে। বৃদ্ধা শুনে বলল, না বাবা, এটা হয় না। কারণ হচ্ছে রাজা যদি জানতে পারে আমাকে হত্যা করবে, সাথে তোমাকেও হত্যা করবে। তখন যুবকটি বলল, তুমি চিন্তা করো না বৃদ্ধা মা, কারণ হচ্ছে আমি কথা কাউকে বলবো না, তুমি কাউকে বলো না। যুবকের প্রস্তাবে বৃদ্ধা মা রাজি হয়ে গেল এবং তাকে সে তার মেয়ের মতো করে সাজিয়ে দিল। যেহেতু যুবক ছিল বয়সে তরুণ, তার কোনো গোঁফথাড়ি ছিল না। যখন তাকে ছাঁদানো হলো তখন দেখে বোঝার উপায় ছিল না এটা বৃদ্ধার মেয়ে নয়, এটা যুবক। পরদিন সকালবেলা যখন রাজার পাইক পেয়ে আসলো বৃদ্ধার বাসায় বৃদ্ধার মেয়েকে নিতে, এসে দেখে তারা হতবাক। কারণ এর আগে যারা যতবারই যেখানে গিয়েছে এরকম তরুণীকে নিতে, সেখানে সৃষ্টি হয় এক কান্নার রোল, কিন্তু এখানে তার উল্টো। তখন তারা দেখে বৃদ্ধাকে খুশি হলো এবং বৃদ্ধাকে রাজদরবারে বিশেষ সম্মানিত করার তারা ঘোষণা দিল। কারণ রাজার নির্দেশের প্রতি বৃদ্ধার এই অবিচলতা দেখে তারা মুগ্ধ হলো। তারা নিয়ে গেল বৃদ্ধার মাকে সেই মন্দিরে, সেই গির্জাতে। বৃদ্ধার মেয়েকে যখন গির্জাকে নিয়ে গিয়ে তারা সেখানে রেখে বাইরে থেকে তালা দিয়ে দিল। বৃদ্ধার মেয়ের রূপী সেই যুবক গির্জার মধ্যে ঢুকেই প্রবেশ করে সর্বপ্রথমে আল্লাহ তাআলাকে স্মরণ করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে, যেহেতু যুবক ছিল একজন কোরআনে হাফেজ, সে কোরআন তিলাওয়াত করতে শুরু করলো। রাত্রি যত গভীর হয়, গভীর রাত্রে সে দেখতে পেল সমুদ্র থেকে উঠে আসতে প্রকাণ্ড এক দানব। সে দানবকে দেখে কোরআন তেলাওয়াতের গতি সেতে বৃদ্ধি করলো। দানব যত সামনে আসে, যুবকের কোরআন তেলাওয়াতের গতি তত বৃদ্ধি পায়। এইভাবে করতে করতে একসময় দেখা গেল দানব কোথায় যেন নিশ্চিহ্ন হয়ে হারিয়ে গেল। তখন যুবক বাইরে গিয়ে খুঁজে দেখলো সেই দানব আছে কিনা, কিন্তু কোথাও সে দানবকে পেল না। রাত্রি শেষ হলো, প্রভাত হলো। তখন সকলে আসলো সেই বৃদ্ধার মেয়ের লাশ উদ্ধার করতে, কিন্তু এসে তারা দেখে হতবাক, সে বৃদ্ধা মেয়ের লাশের পরিবর্তে সেখানে আছে এক জীবন্ত মানুষ। সেই মানুষকে তারা জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব? সেই যুবক তাকে সমস্ত কথা খুলে বলল। যুবকের কথা শুনে তারা বলল, তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, তোমাকে আরেকটি রাত এখানে অবস্থান করতে হবে। যুবক বলল, আমি এখানে আরেকটি রাত অবস্থান করব,
কিন্তু তার একটা শর্ত আছে, আমি যদি আমাকে রাত আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, তোমরা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তারা সকলে যুবকের কথা মেনে নিল এবং তারা যুবককে সেখানে রেখে চলে গেল। পরের দিন যুবক সেখানে থাকলো, সারা রাত্রি কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকলো এবং সে রাত্রি কেটে গেল কোন রকম ভয় শঙ্কা ছাড়াই। পরের দিন সকালে সকলে আসলো এবং যুবককে সেখানে তারা জীবিত উদ্ধার করলো। তারা নিয়ে গেল রাজদরবারে। রাজা সমস্ত কথা শুনে আল্লাহর প্রতি তার দৃঢ়তা বিশ্বাস দেখে, আল্লাহর করুণা দেখে রাজা যুবকের কথা রাজি হলো, তারা ইসলাম ধর্মে গ্রহণ করলো। এভাবে ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন লোকের মাধ্যমে ছড়িয়ে পড়েছে দিক বিদিক।